ভারতের রাজনীতিতে আসতে যাচ্ছে বিশাল পরিবর্তন। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। সোমবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে এমনটাই জানালেন বাংলার এই প্রাক্তন রাজ্যপাল। এদিকে ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়ার খবরে গুঞ্জন শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। কারণ সোমবার সংসদে প্রথম বর্ষাকালীন অধিবেশনে যথারীতি তিনি উপস্থিত ছিলেন এবং সভায় কাজও করেন। আর হঠাৎ সেদিন রাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পাঠান ধনখড়। মূলত স্বাস্থ্যগত কারণে এবং চিকিৎসকের পরামর্শে পদত্যাগ করছেন বলে জানান ধনখড়। রাষ্ট্রপতিকে দেয়া পদত্যাগপত্রে ধনখড় জানান, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানান ধনখড়। 2022 সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনখড়। তবে বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নেন তিনি। জগদীপ ধনখড় 1978 থেকে 1979 সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইনি স্নাতক পাশ করেন। আইনজীবী হিসেবে শুরু করেন কর্মজীবন। এরপর দীর্ঘদিন রাজস্থানের হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে ওকালতি করেন। 1990 সালে রাজনীতিতে পা দেন। সেই বছর রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের প্রার্থী হয়ে লড়েন এবং জেতেনও। 1990 সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। পরে বিধানসভা নির্বাচনেও লড়ে যেতেন। 2003 সালে বিজেপিতে যোগ দেন তিনি।